একটি ছোট্ট ঘোড়ার স্বপ্ন ছিল অনেক বড় একজন সিঙ্গার হওয়া, কিন্তু তার চেহারার জন্য কেউই তাকে কোনো কাজই দিতে চায় না। একদিন হঠাৎই সে একটা ইউনিকর্নে পরিবর্তন হয়ে যায়। এরপর কিভাবে তার জীবন বদলে যায় সেটা আমরা জানবো এই সিনেমার মধ্যে। তো চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো এই সিনেমার শুরুতে আমাদের থেলমা আর তার দুই বন্ধু অতীশ আর রেজিকে দেখানো হয়। তারা তিনজনে মিলে একটা ছোট্ট মিউজিক ব্যান্ড চালায়। থেলমার স্বপ্ন ছিল একদিন অনেক বড় সিঙ্গার হবে। পরের দিন কাজে যাওয়ার সময় তারা টিভিতে একজন ফেমাস সিঙ্গার নিকিকে পারফর্ম করতে দেখে। যে জায়গায় নিকি পারফর্ম করছিল সেটা হচ্ছে স্পার্কল পালুজা। থেলমারও স্বপ্ন ছিল একদিন ওই জায়গায় পারফর্ম করার। যখন থেলমা কাজ করছিল তখন তার দিকে কিছু ঘোড়া এগিয়ে আসে। তাড়াহুড়ো করে থেলমা লুকোতে গিয়ে গোবরের মধ্যে পড়ে যায়। এটা দেখে ঘোড়াগুলি হাসতে শুরু করে। আসলে এই ঘোড়াগুলি সবসময় থেলমাকে নিয়ে মজা করত। আজকে থেলমা একটা অডিশন দিতে যাবে শুনে তারা থেলমাকে নিয়ে ঠাট্টা করে বলে, তুমি কোনোদিনই সফল হতে পারবে না। এই সময় এখানে অতীশ আসে। অতীশ থেলমাকে বলে ওদের কথায় কান না দিতে, সে সবসময় তার পাশে আছে। এরপর যখন অডিশন হয় তখন প্রথমে কিছু অন্যান্য ব্যান্ড পারফর্ম করে। যখন থেলমার পালা আসে তখন জাজগুলো পারফরমেন্স শুরু হওয়ার আগেই থেলমার টিমকে রিজেক্ট করে দেয়, বলে তোমার পারফরমেন্স কেউই দেখতে চায় না। থেলমার প্রতিবাদ করতে গেলে তার পায়ে কিছু তার আটকে থেলমা স্টেজ থেকে নিচে পড়ে যায়। চারিদিকে থাকা লোকজন হাসতে শুরু করে। রাত্রিবেলায় থেলমা আজকের অডিশনের কথা ভাবছিল। তার মনে হচ্ছিল যদি সেও দেখতে সুন্দর হতো তাহলে কেউই তাকে এভাবে অবহেলা করতো না। তখন এখানে অতীশ আসে। অতীশ থেলমাকে তার নিজের তৈরি করা একটা গেম দেখায়। এই গেমটা অনেকটা ফেয়ারি টেলের মতো ছিল। এর মধ্যে অনেক ক্যারেক্টার ছিল, যেমন রাজা, প্রজা। অতীশ এই গেমের মধ্যে একটা সেনাপতির রোল প্লে করছে। সে থেলমাকে তার সাথী হতে বলে। তারা দুজনে মিলে একসাথে মনস্টারদের সাথে লড়াই করে নিজেদের রাজ্যকে রক্ষা করবে। খেলার মধ্যে থেলমা একটা ইউনিকর্ন দেখতে পাই। থেলমা এই ক্যারেক্টারটি হতে চাইলে অতীশ জানাই এটা অনেক হাই লেভেলের ক্যারেক্টার, এটা হওয়ার জন্য তাকে নিজের আত্মা বেচতে হবে। আজকের জন্য অতীশ থেলমাকে মোটিভেট করে বলে সে একদম পারফেক্ট, এমনই সে তাকে পছন্দ করে। এরপর প্রতিদিনকার মতোই থেলমার কাজ শুরু হয়। একটা সময় থেলমা একটা গাজর দেখতে পায়। তখন গাজরটিকে মাথায় লাগিয়ে থেলমা নিজের ছায়াটিকে দেখে, যেটা একটা ইউনিকর্নের মতো দেখতে লাগছিল। মনের আনন্দে থেলমা নাচতে শুরু করে। তখন হঠাৎই এখানে অতীশ চলে আসে। থেলমা একটু লজ্জা পেয়ে যায়। এরপর থেলমা অতীশকে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে। অতীশ জবাব দেয়, একটা ঘোড়া যার উপর গাজর গজিয়েছে, বা একটা গাজর যেটা একটা ঘোড়াকে জন্ম দিয়েছে। আসলে এখানে অতীশ সব উল্টাপাল্টা জবাব দিতে থাকে, সঠিকভাবে বলতে পারে না তাকে একটা ইউনিকর্নের মতো লাগছে। এই সময় একটা রং ভর্তি ট্রাক পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। ড্রাইভারটি গাড়ি চালাতে চালাতে খাবার খাওয়ার চেষ্টা করে, যেই কারণে সামনে একটা বাম্পার এলে গাড়িটি একদিকে কাত হয়ে যায় আর সব রঙগুলো থেলমার উপর এসে পড়ে। এরপর থেলমা পুরোপুরি বদলে যায়। এখন তাকে দেখতে সত্যি একটা ইউনিকর্নের মতো লাগছিল। থেলমা খুবই এক্সাইটেড হয়ে যায়। সে অতীশকে তার কিছু ছবি তুলে দিতে বলে। থেলমা নিজের আগের অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট খোলে। যদিও এমনটা করতে অতীশ তাকে বারণ করে। থেলমা নতুন অ্যাকাউন্টটিতে তার কিছু ছবি পোস্ট করে। এই সময় পাশের রাস্তা দিয়ে যাবার সময় কিছু বাচ্চারা থেলমাকে ইউনিকর্ন ভেবে গাড়ি থামাতে বলে। তারা থেলমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। ধীরে ধীরে আরো লোক জমতে থাকে। তারা থেলমার অনেক প্রশংসা করে। কিছুজন থেলমার সাথে সেলফিও তোলে। এর সাথে তারা থেলমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, যেমন তার কাছে কি কোনো সুপার পাওয়ার আছে। তখন থেলমা একটু ভেবে বলে, হ্যাঁ, আমি ভালো গান গাইতে পারি। এরপর থেলমা তাদের গান গেয়ে শোনায়। সকলেই গানটিকে খুবই পছন্দ করে। কেউ কেউ গানটির ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেয়, যেটা দেখতে দেখতেই অনেক ভাইরাল হয়ে যায়। একটি বাচ্চা থেলমাকে প্রশ্ন করে, সে কি আসলেই একটা ইউনিকর্ন। থেলমা কিছুক্ষণ ভেবে জবাব দেয়, হ্যাঁ, সে একটা আসল ইউনিকর্ন। এরপর আমরা দুইজন রিটায়ার্ড সিঙ্গার পেগি আর তার হাজব্যান্ড ম্যাক্সকে দেখি। তারা দুজনেই থেলমার ভিডিও দেখে। ম্যাক্স পেগিকে বলে, চলো কামব্যাক করার সময় চলে এসেছে। এদিকে লোকগুলো চলে যাওয়ার পর অতীশ থেলমাকে তার মেকআপ ধুয়ে ফেলতে বলে, কিন্তু থেলমা বলে, না, আমাদের ব্র্যান্ডের এমনই একজনকে প্রয়োজন যে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। থেলমা অতীশকে মনে করায় আগে তাদের কেউই সুযোগ দিত না। অতীশ বলে, কিন্তু একদিন তো সকলেই সত্যিটা জেনে যাবে। উত্তরে থেলমা বলে, এটা সে নিজের খুশির জন্য করছে। সেও তো গল্পের মধ্যে নিজেকে একটা সেনাপতি সাজিয়েছে। অতীশ থেলমাকে বোঝানোর চেষ্টা করে গল্প আর বাস্তব এই দুটো এক নয়। সিন শিফট হয় আর আমরা নিকিকে দেখি। তার ম্যানেজার তাকে খবর দেয় তার পপুলারিটি দিন দিন কমেই যাচ্ছে। নাম্বার 1-এ থাকতে গেলে তাদের একটা চমৎকারের প্রয়োজন। নিকি রেগে গিয়ে ম্যানেজারকে বলে, যা করবে করো, আমাকে নাম্বার 1-এ থাকতেই হবে। ভিকি নিজের ফোনটা হাতে তুলে নেয়। কিছু একটা দেখে তার চোখে মুখে হাসি ফুটে ওঠে। রাত্রিবেলায় থেলমা আর অতীশ খেলা করছিল। তখন রুম থেকে তারা মিউজিকের আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে এক সময়কার ফেমাস সিঙ্গার পেগি আর রেজি একসাথে পারফর্ম করছে। পেগি থেলমাকে তার সাথে কাজ করার অফার দেয়। থেলমা খুশি খুশি তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। রেজি পেগিকে বলে, থেলমা খুবই ট্যালেন্টেড, এর সাথেই সে একটা ইউনিকর্ন। পেগি জবাব দেয়, সে শুধু থেলমার ট্যালেন্ট দেখে তাকে কাজ দিচ্ছে। থেলমা ইউনিকর্ন না অন্য কিছু এতে তার কোনো যায় আসে না। পেগির স্টুডিওতে আসার পর তারা সকলেই অবাক হয়ে যায়।
শীঘ্রই তারা নতুন প্রজেক্টের উপর কাজ শুরু করে দেয়। তাদের তৈরি করা গানগুলি দর্শকে অনেক পছন্দ করতে থাকে। পেগি থেলমাকে তার গান লিখতেও সাহায্য করত। এইভাবে সবকিছু ঠিকই চলতে থাকে। এরপর হঠাৎ একদিন পেগির কাছে ভিকির কল আসে। ভিকি বলে, আমি থেলমাকে নিকের শোতে ওপেনিং পারফরমেন্সের সুযোগ দিতে চাই। পেগি জানতো ভিকি অতটাও ভালো মানুষ না। ভিকি আরও বলে, তোমার সাথে থেকে তারা কোনোদিনই সেই সফলতা পাবে না যেটা আমি দিতে পারবো। ভিকির বলা কথাগুলো বেশিরভাগটাই সঠিক ছিল। এই ব্যাপারে পেগি থেলমার সাথে কথা বলে। থেলমা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। অতীশ থেলমাকে বাধা দিয়ে বলে, তারা এখনো পর্যন্ত একটাও লাইভ পারফরমেন্স করেনি। প্রথমেই এত বড় শোতে পারফর্ম করা তাদের জন্য ঠিক হবে না। থেলমা বলে, এর জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি, এখন পিছনে হটতে পারবো না। এরপর ভিকি একটা বড় প্লেনে করে তাদের সকলকে নিতে আসে। এয়ারপোর্টে নামার পর ভিকি থেলমাকে নিজের সাথেই রাখে আর বাকিদের অন্য একটা গাড়িতে উঠিয়ে দেয়। রাস্তায় যাবার সময় ভিকি নিজেই বাকিদের গাড়ি খারাপ করে তাদের মাঝ রাস্তায় আটকে দেয়। এই জন্য তারা সঠিক সময়ে পৌঁছতে পারে না। থেলমার বাকিদের জন্য খুবই চিন্তা হচ্ছিল। ভিকি মিথ্যা করে বলে, ওরা তোমাকে একা রেখে চলে গেছে। আসলে ওরা চায় না তুমি ভালো কিছু করো। তুমি চাইলে আমি শোটাকে ক্যান্সেল করে দিতে পারি, কিন্তু এই সুযোগ বারবার আসবে না। কোনো উপায় না দেখে থেলমা একাই পারফর্ম করার জন্য রাজি হয়ে যায়। কিছুটা সময় পর বাকিরাও লোকেশনে পৌঁছে যায়, কিন্তু গার্ডরা তাদের ভিতরে ঢুকতে দেয় না। অতীশ জানায় তারা এখানে পারফর্ম করতে এসেছে, না গেলে শো শুরু হবে না। তখন গার্ডটি তাদের দেখায় অলরেডি শো শুরু হয়ে গেছে। তারা থেলমাকে একাই পারফর্ম করতে দেখে বুঝতে পারে না এসব কি চলছে। তাদের কাছে ভিতরে যাওয়ার জন্য কোনো পাসও ছিল না, কারণ ভিকির সাথে তাদের এখানে আসার কথা ছিল। থেলমার পারফরমেন্স সকলেই অনেক পছন্দ করে। এটা দেখে ভিকি শোটাকে আরো ভালো করার জন্য নিকির জন্য রেখে দেওয়া ডেকোরেশনগুলো থেলমার জন্যই ব্যবহার করে। এটা দেখে নিকি খুবই রেগে যায়। তখন ভিকি তার সামনেই ম্যানেজারের এগ্রিমেন্ট ছিঁড়ে ফেলে কাজ ছেড়ে দেয়। নিকি পারফর্ম করার জন্য স্টেজের উপরে চলে যায় আর থেলমাকে স্টেজ থেকে নেমে যেতে বলে। থেলমা ভয় পেয়ে স্টেজের পিছনে চলে আসে। বাইরের লোকজন নিকিকে দেখে একদমই খুশি হয় না। তারা নিকিকে চলে যেতে বলে। নিকির উপরে এটা সেটা ছুটতে থাকে। এদিকে ভিকি থেলমাকে বলে, আমার সাথে কাজ করো, আমি তোমাকে সফল করে দেব। থেলমা বলে, এখন আমি পেগির সাথে কাজ করছি, তিনি অনেক ভালো মনের মানুষ, আমাকে সবসময় সাহায্য করে। বিরক্ত হয়ে ভিকি বলে, আমি তোমাকে স্পার্কেল পালুজাতে পারফর্ম করার সুযোগ করে দেব, পেগি তোমার জন্য কোনোদিন এটা করতে পারবে না। থেলমা বলে, ঠিক আছে, আমি আমার বন্ধুদেরও সাথে নিয়ে যেতে চাই। শো শেষ করে যখন থেলমা বাইরে আসে, চারিদিক থেকে লোকজন তার অনেক প্রশংসা করতে থাকে। ভিড়ের মধ্যে থেকে অতীশ থেলমার কাছে আসে। সে জানায় কেউ তাদেরকে মাঝ রাস্তায় আটকে দিয়েছিল। এরপর প্রশ্ন করে সে তাদের ছাড়া একাই কেন পারফরমেন্স শুরু করে দিয়েছিল। এখানে দুজনের মধ্যেই কিছু কথা হয়। থেলমা বলে, যা হয়েছে বাদ দাও, ভিকি আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে, আমার সাথে চলো, স্পার্কেল পালুজাতে পারফর্ম করার সুযোগ করে দেবে। অতীশ বলে, ভিকি একদমই ভালো লোক না, তার উপর এত সহজে ভরসা করা যেতে পারে না, আর নিজের স্বপ্ন তাকে তার আসল রূপেই পূরণ করা উচিত। এ কথা শুনে থেলমা খুবই রেগে যায় আর বলে, আসলে তোমরা চাও না আমি ভালো কিছু করি, এখানে পারফর্ম করার আগেও তুমি আমায় বাধা দিয়েছিলে। থেলমা রাগ করে ভিকির সাথে এখান থেকে চলে যায়। অন্যদিকে নিকি খুবই রেগেছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, যেভাবেই হোক থেলমাকে নিচে নামাতে হবে, এমন কিছু খোঁজো যা দিয়ে তার নাম খারাপ হয়ে যায়। ভিকি থেলমাকে একটা বড় অ্যাপার্টমেন্ট দেয়। এর সাথেই তার যা যা জিনিস দরকার, এমনকি থেলমার খাবারের প্রতিও সে বিশেষ খেয়াল রাখে। কিছুদিনের মধ্যেই তারা নিজেদের কাজ শুরু করত। থেলমা এখনো অতীশের বলা কথাগুলো ভাবছিল। তারও মনে হচ্ছিল এইভাবে নকল রূপ নিয়ে আর বেশি দূরে কোনো ঠিক হবে না। এই জন্য থেলমা ভিকিকে জানিয়ে দেয় সে কোনো আসল ইউনিকর্ন নয়। কিন্তু একথা জেনে ভিকি একদমই সারপ্রাইজ হয় না। বলে, আমি জানি, কারণ এই দুনিয়ায় আসল ইউনিকর্ন হতেই পারে না, তবে এই দুনিয়ার নিয়ম কি জানো, যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। ভিকি দেখায় সে নিজেও একটা নকল রূপ পরে রয়েছে। ছোটবেলায় কেউ তাকে পছন্দ করতো না, কারণ সে দেখতে খারাপ ছিল। যখন থেকে সেই নকল রূপ ধারণ করেছে, তখন থেকে তার জীবন বদলে গেছে। ভিকির বক্তব্য হচ্ছে, আসল রূপ লুকিয়ে যদি তোমার সাথে ভালো কিছু হয়, তাহলে এটা খারাপ না। এরপর ভিকি থেলমাকে বলে, তোমার এই সামান্য মেকআপে কাজ হবে না, আরো বেশি মেকআপ করতে হবে, যাতে পরবর্তীতে আমরা আরো বেশি প্রোডাক্ট বানিয়ে সেল করতে পারি। অতীশ স্বপ্নতে দেখে তার রাজ্যের উপর মনস্টাররা আক্রমণ করে দিয়েছে, সে একাই সবকিছু সামলাতে পারছে না। তখনই থেলমা ফিরে চলে আসে আর তারা দুজনে মিলে মনস্টারগুলোকে হারিয়ে দেয়। আসলে এখন অতীশের বিশ্বাস ছিল একদিন থেলমা ফিরে আসবে। ভিকি থেলমাকে আর একজন ফেমাস সেলিব্রিটির সাথে পরিচয় করায়, যার নাম হচ্ছে কাব। এই লোকটিও একটা নকল বেশ ধারণ করেছিল। ভিকি তাদেরকে নিজের বিশাল স্টুডিওতে নিয়ে আসে। থেলমা নিজের গানের ডায়েরিটা বের করে। ভিকি বলে, এটার কোনো প্রয়োজন নেই। আসলে তার কাছে একটা এআই যন্ত্র ছিল, যাকে কমান্ড দিলেই তার জন্য ট্রেন্ডিং গান বানিয়ে দিত। এরপর ভিকির আন্ডারে থেলমা আর কাব একসাথে পারফর্ম করতে শুরু করে। দুইজন সেলিব্রিটি একসাথে হওয়ার জন্য তারা লোকজনের কাছ থেকে অনেক সাপোর্ট পায়। খুব শীঘ্রই তারা 1 নম্বরে চলে আসে। ভিকি দুইজনেরই নাম ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, যেগুলো আগুনের মতো সেল হয়ে যায়।
নিকিও থেলমার এই সফলতা দেখছিল। এখন থেলমার ফ্যান্স আকাশ ছুঁয়েছে। প্রচন্ড রেগে গিয়ে মেগানকে বলে থেলমাকে শেষ করে দাও। থেলমা তার পরবর্তী মিউজিকের প্রমোশনের জন্য ফ্যান্সদের সাথে দেখা করতে এসেছিল। মেগান কিছু লোকেদেরকে থেলমার উপর আক্রমণ করার জন্য হায়ার করে। থেলমা নিজের ফ্যান্স আর ফলোয়ার্সদের অটোগ্রাফ দিচ্ছিল। এখানে অতীশ আর বাকিরাও থেলমার সাথে দেখা করতে আসে। থেলমা দেখে এখন টিমে তার জায়গায় অন্য একজন সিঙ্গারকে রাখা হয়েছে। যখন বাকিরা চলে যাচ্ছিল, পিছন থেকে থেলমা তাদের যেতে দেখে নিজের আগের জীবনের কথা ভেবে একটু দুঃখী হয়ে যায়। এরপর মেগানের হায়ার করা লোকজন তার উপর আক্রমণ করে দেয়। চারিদিকে হইচই পড়ে যায়। তখন মেগান থেলমার কিছু ছবি তুলে নেয়। রাত্রিবেলায় থেলমা তার পুরনো জীবনের কথা ভেবে নিজের বন্ধুদের অনেক মিস করছিল। অন্যদিকে অতীশও কিন্তু থেলমাকে একইভাবে মিস করত। তারা যে মেম্বারটিকে থেলমার জায়গায় নিয়েছিল সে ঠিকভাবে পারফর্ম করতে পারছিল না, এজন্য তাকে টিম থেকে বাদ দিতে হয়। থেলমা অতীশকে কল করার কথা ভাবে, তখন তার কাছে ভিকির কল আসে। ভিকি জানায় সে 2 সপ্তাহের জন্য স্পার্কেল ফালুজা বুক করেছে। ভিকির অ্যাপার্টমেন্ট এখন টাকাতে ভর্তি ছিল। ভিকি বলে শীঘ্রই তার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এরপর থেলমা ভিকির সাথে একটা অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করতে আসে। অতীশও থেলমাকে দেখার জন্য এখানে এসেছিল। একটা সময় ভিকি লক্ষ্য করে থেলমার মেকআপ কিছুটা উঠে গেছে। ভিকি থেলমাকে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে মেকআপটা ঠিক করে আসতে বলে। যখন থেলমা মেকআপটিকে ঠিক করছিল, তখন মেগান একটা টয়লেটের ভিতর থেকে বেরিয়ে আসে। সেখানে থেলমার জন্যই অপেক্ষা করছিল। আসলে আগের তোলা ফটোগুলি থেকে সে জানতে পেরে গেছে সে কোনো আসল ইউনিকর্ন নয়। যখন তার উপর আক্রমণ হচ্ছিল, তখন তার সিংটি একটু সরে গিয়েছিল। মেগান থেলমার উপর পানি ঢেলে সব মেকআপ ধুয়ে দেয়। এরপর থেলমার ভিডিও করে সে বাকিদের এই সত্যটা দেখাতে চায়। থেলমা মেগানকে রিকোয়েস্ট করে বলে এমনটা না করতে, এতে তার ফ্যান্সরা অনেক কষ্ট পাবে। থেলমা মেগানের সাথে চুক্তি করে সে অদৃশ্য হয়ে যাবে, কখনো আর এই জায়গায় ফিরে আসবে না। যখন থেলমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হয়, তখন থেলমা আর আসে না। সকলে থেলমাকে খুঁজতে শুরু করে। থেলমা ভিকির সামনে থাকলেও মেকআপ ছাড়া সে তাকে চিনতেই পারে না। অতীশও থেলমাকে খুঁজতে শুরু করে। একটা সময় তার পিছনেই থেলমা নিজের গানের ডায়েরিটা ডাস্টবিনে ফেলে বাসে উঠে এখান থেকে চলে যায়। অতীশ সময় থাকতে পিছনে না তাকানোর জন্য থেলমাকে দেখতে পায় না। তবে তার মন বলে একটু আগে থেলমা এইখানেই ছিল। অতীশ ডাস্টবিনটির কাছে গিয়ে দেখে সেখানে থেলমার ডায়েরিটা পড়ে রয়েছে। থেলমার ফ্যান্সরা চারিদিকে থেলমাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। এইভাবে 2 সপ্তাহ কেটে যায়। থেলমা একটা রাস্তার মধ্যে ছিল। তখন সিনেমার শুরুতে দেখানো সেই ট্রাক ড্রাইভার তাকে লিফট দেয়। যেতে যেতে ড্রাইভারটি জানায় রিসেন্টলি তার বিয়ে হয়েছে। নিজের বউকে সে অনেক ভালোবাসে, কিন্তু সে একটা সিক্রেট বিয়ের আগে তাকে জানায়নি। সে খুব ভালো একজন ক্লগিং ডান্সার। এখন তার ওয়াইফের কথা জানতে পারলে হয়তো তাকে ছেড়ে চলে যাবে। থেলমা বলে যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে সে তোমার সব জিনিসকেই ভালোবাসবে। হঠাৎই থেলমার খেয়াল হয় এটা তো তার ক্ষেত্রেও ব্যবহার হবে। থেলমা ড্রাইভারকে গাড়িটাকে থামিয়ে শহরের দিকে ফিরিয়ে নিয়ে যেতে বলে। অতীশ এখনও থেলমাকে খুঁজে যাচ্ছিল। সামনের রাস্তা দিয়ে একটা গাড়ি বেরিয়ে যায়। ধুলো সরলে ওপাশে অতীশ থেলমাকে দাঁড়িয়ে থাকতে দেখে। অতীশ থেলমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। থেলমা বলে তোমাদের ছেড়ে দিয়ে আমি অনেক ভুল কাজ করেছি, এটা ক্ষমার যোগ্য না। কিন্তু অতীশ তাকে সঙ্গে সঙ্গেই মাফ করে দেয়। এখানে পেগি আর রেজিও চলে আসে। থেলমা তাদের কাছেও ক্ষমা চায়। থেলমা জানায় সে কোনো আসল ইউনিকর্ন নয়। পেগি বলে এটা সে প্রথম থেকেই জানতো। তাকে কাজ দিয়েছিল তার ট্যালেন্ট দেখে, চেহারা দেখে নয়। অতীশ থেলমাকে তার গানের ডায়েরিটা ফিরিয়ে দেয়। এরপর সকলে মিলে স্বপ্ন পূরণ করার জন্য স্পার্কেল ফালুজার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে লোকজন থেলমার অনুপস্থিতিতে নিকির সই দেখছিল। কিছু সময় পর থেলমার বাকিরা এখানে পৌঁছে যায়। মেগান আগে থেকেই কিছু লোককে হায়ার করে রেখেছিল। যদি থেলমা এখানে চলে আসে তাহলে তাকে ধরে বন্দি করে রাখার অর্ডার দেয়। কিন্তু থেলমা তো আর একা আসেনি। বাকিদের সাহায্যে সে যেমন তেমন করে তাদের অনেক বাধা দেওয়ার পরেও স্টেজের পিছনে পৌঁছে যায়। থেলমা বাকিদেরকে শো শুরু করতে বলে। অতীশ আর রেজি স্টেজের উপরে ওঠে। লোকজন জানতো না এরা কে, তাই তারা চেঁচিয়ে অতীশ আর রেজিকে স্টেজ থেকে নেমে যেতে বলে। এরপর হঠাৎই লোকজনের ভিড় শান্ত হয়ে যায়। তারা দেখে স্টেজের উপরে থেলমা দাঁড়িয়ে রয়েছে। অতীশ দেখে থেলমা আবারও ইউনিকর্নের রূপ নিয়ে এসেছে। থেলমা লোকেদের উদ্দেশ্য করে বলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল এই স্পার্কেল ফালুজাতে পারফর্ম করার, আর এই সুযোগ সে শুধু ট্যালেন্টের কারণে পেতে চেয়েছিল। কিন্তু সকলেই তার চেহারা নিয়ে মজা করেছে, তাকে কোনো কাজ দেয়নি। থেলমা বলে আমি জানাতে চাই আমি কোনো আসল ইউনিকর্ন নই। ভিড়ের মধ্য থেকে ভিকিও এইসব কিছু দেখছিল। ভিকি ভাবে এবার সকলেই থেলমাকে ছেড়ে চলে যাবে। এরপর থেলমা নিজের মেকআপ সরিয়ে দেয়। কিছু মানুষ থেলমাকে ছেড়ে চলে যায়, কিন্তু বেশিরভাগই থেকে যায়। থেলমা নিজের ফ্যান্সদের মনে কষ্ট দেওয়ার জন্য তাদের কাছে ক্ষমা চায়। এরপর থেলমা নিজের লেখা একটা গান পারফর্ম করে, যেটা সে ছোটবেলায় লিখেছিল। গানটি শুনে সকলেই অনেক মুগ্ধ হয়ে যায়। নিকিও থেলমার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। আমরা জানতে পারি তার মাথায় লাগানো শিংটিও নকল ছিল। সিনেমার শেষে 2 বন্ধু মিলে গেম খেলা করছিল। তখন আবার সেই ট্রাক ড্রাইভারটি এবার অতীশের উপর রং ফেলে চলে যায়, আর অতীশও একটা ইউনিকর্নে পরিবর্তন হয়ে যায়। তো এইভাবে একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।